ভাই আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, কে? কামরুল হাসান বলতেছি, গ্রুপে অ্যাপ্রুভ করা হয় নাই, কিছু দেখতে পারতেছি না পোস্ট। আচ্ছা, আমি করে দিচ্ছি, আপনাকে সমস্যা নাই। গ্রুপে করে দিচ্ছি। এখন আজকের ক্লাস। ও আচ্ছা, আমি এটা করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, এখন দেখতে পারতেছি। আচ্ছা, আপাতত এটা দেখে ক্লাস করেন। আচ্ছা, এখন একটা কাজ হচ্ছে, আমি আপনাদেরকে এই কাজটা যে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে বা ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে সুন্দরভাবে করতে পারবেন, তাকে আমি পুরস্কার হিসাবে মোবাইলে অল্প কিছু ফ্লেক্সি লোড দিব, জাস্ট আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কাজটা হচ্ছে, একজনকে দিব, সবচেয়ে যে ভালো করতে পারেন তার মধ্যে একজনকে দিব। কাজটা হচ্ছে, দাঁড়ান, আমি তো পোস্ট দিলাম কই। আচ্ছা, কাজটা হলো, আমি করছি, এই যে ধরেন, এই যে একটা সার্ভিস পেজ মনে করেন। আচ্ছা, এই একটা সার্ভিস পেজ, এটা আপনারা সুন্দর 2-3-4 লাইন কথা লিখে সুন্দরভাবে মোটামুটি পোস্ট দেন আপনাদের। আচ্ছা, থাক, দরকার নেই, এটা পার্সোনাল প্রমোশন হয়ে যায়, দরকার নেই, বাদ, এটা বাদ। আচ্ছা, এমন একটা দেব, এটা দিয়ে যাবেন, মানে এটা একটা কোম্পানি, ঠিক আছে? তাহলে বিদ্যুৎ চলে যেতে পারে স্যার, প্রচুর বৃষ্টি নামছে। এই জন্যই মনে হয় নেটের সমস্যা। কোনো দিকে কি বন্ধ হচ্ছে জি না? স্যার, মানে প্রচুর বৃষ্টি হইতেছে এখানে। ভাই ঠিক বন্ধ না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যে 24 ঘন্টা পেতে 20 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি। আমাদের এদিকে, হ্যাঁ, আমি তো বাসার থেকে বেরোতে পারতেছি না। বৃষ্টির কারণে নেটের সমস্যা হয়তো। হ্যাঁ, এই জন্য দুইটাই মোবাইল, এর আগের বার তো মোবাইলও কাজ করতেছিল না, ইয়াও কাজ করতেছিল না, কোনোটাই কাজ করতেছিল না, এরকম স্যার আমি আমাদের তো স্যার, স্যার আপনার কি রেগুলার ফেসবুকে সমস্যা হয় স্যার? ফেসবুকে কিন্তু স্যার গ্রুপে পেজে ঢোকা যায় না মাঝে মাঝে, এই সমস্যা হইতেছে স্যার। স্যার আমি ওই যে পেজে লিংক অ্যাড করতে চাইছিলাম, ওই ভিপিএন জনের যে সার্ভিসটা আছে, কপি রাইটিং, কন্টেন্ট রাইটিং, মার্কেটিং, এটা ক্লিক করলে তো আপনার ওই মাহবুব ইসমানিতে ঢুকে যায়। আর ওইখানে তো সার্ভিস নাই, ওইখানে তো এটা কোর্সের একটা ব্লগ লেখা স্যার। ওটা দেখতে হবে, তাহলে আপনি অন্যটা করেন, ভিপিএন কিন্তু নতুন। আচ্ছা, আপনারা এই লিংকের 20 মিনিট একটা পোস্ট দেন, 20 মিনিট আপনাদের টাইম, দেখি আপনারা কেমন মার্কেটিং সেকশন, জাস্ট এটা প্রমোট করবেন, এটা একটা কাজ আপনাদের। আমি স্মল অ্যামাউন্ট ফ্লেক্স দিয়ে দিব, যারটা ভালো হয়, এখনই রিভিউ করবো সবগুলা। স্যার কোনটা নিয়ে, যে বিজনেস কল সামথিং সার্ভিস, এটা নিয়ে মানে এই পেজটা কিভাবে প্রমোট করা যায়, এই বিষয়ে কাজ করতে হবে, তাই তো স্যার? টাইম 20 মিনিট, হ্যাঁ, এখন থেকে শুরু, 9টা 53 বাজে, 10টা 20-এ আমি
আপনাদের সবাইকে দেখবো, বা 10টা 18তে দেখবো সবাইকে। কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন, সমস্যা না, আমি লাইনে আছি। আচ্ছা, আমি মিউট করে রাখতেছি আপনাদের, যাদের দরকার হবে ইয়ে করবে, আমার নক দিবেন, ঠিক আছে? স্যার আপনার ওই লিঙ্কটা, পেজের লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয় স্যার, ওইটা খুঁজে পাওয়া যাইতেছে না আপনার সাইটে ঢুকে। আরে ইয়েতে দিয়ে দিলাম না, চ্যাটে দিয়ে দিলাম তো। স্যার চ্যাটে মোবাইল দিয়ে জয়েন তো, আর কম্পিউটারে কাজ করতেছি স্যার, মোবাইল দিয়ে তো ঢোকা যাইতেছে না, ও এই জন্য স্যার। আচ্ছা, এখন কোথায় দিব এটা আপনাকে বলেন তো? এটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয় স্যার, ফেসবুক গ্রুপে। আচ্ছা ঠিক আছে, ওকে, দিতেছি, দাঁড়ান। আপনাদের ফেসবুক গ্রুপে না? আচ্ছা দিতেছি, দাঁড়ান একটু, একটা মিনিট। আচ্ছা, কেউ যদি ইংরেজিতে না পারেন, বাংলাতে করেন, তাতেও পুরস্কার পাবেন। বাংলা যদি সুন্দর করে সাজায় লিখতে পারেন, তাও পুরস্কার পাবেন। তবে ইংরেজি লিখবেন, চেষ্টা করবেন ইংরেজিটা আগে প্রায়োরিটি পাবে। ইংরেজিটা আগে দেখবো, এবং ভুল ভুল হইতে পারবে না ইংরেজিতে। আচ্ছা, এই যে গ্রুপে দিয়ে দিছি, নেন।
মিউট করে রাখেন, দরকার হলে আনমিউট করে তারপরে কথা বলবেন।
আর কয় মিনিট বাকি আছে? কত পর্যন্ত টাইম দিলেন? 20 পর্যন্ত। আচ্ছা 10-11 মিনিট আছে। হয়েছে? কারো হয়েছে? মার দিব, কিন্তু মার দিব।
সাবমিট করতে হবে কোথায়? হ্যালো, হ্যাঁ বলতেছি সাবমিট করতে হবে কোথায় লেখা শেষ হলে? ও করতে পারেন, ওই যে পেজ গুলো ক্রিয়েট করছেন ওই পেজে দেন, অথবা নিজের ওয়ালে দেন, অথবা বিপি ইঞ্জিন গ্রুপে দেন, ইচ্ছা। আচ্ছা দিয়ে আমাকে ইয়াতে চ্যাটে লিংকটা দেন, চ্যাটে। আব্বু খাও খাও, দেখি দেখি দেখি, ভাত ভাত।
এই 5 মিনিট বেশি হয়ে গেছে। আচ্ছা, কিসের লিংক সেন্ড করছে উনি? আচ্ছা, কোথায় পোস্ট করছে দেখি। কয়জন আছে ক্লাসে? মাত্র 10 জন। জাবির কোথায়? ওকে, জাকির হোসেন ঠিক আছে। ওই জাবিন হোসেন কি দিছেন? লার্ন আচ্ছা, মাজহারুল ইসলাম মামুন পোস্ট করছে। A small business consultant works with clients on strategy planning and a small business consultant. A small business consultant works with clients on strategy planning and problem solving and develop business skill and knowledge. These topics range from designing business model, marketing plan to determine which marketing topic to use. এটা কি আপনি ইয়ে থেকে কপি করছেন না? সাইট থেকে কপি করছেন? স্যার সাইট হ্যাঁ, জি স্যার ও সাইট থেকে কপি করলে তো এত সময় লাগার কথা না, এটা তো 5 মিনিট লাগার কথা। তারপর ইমেজ 5 মিনিট দিছি স্যার কিন্তু না, এটা অর্থ মানে এখানে মানে আসছে যে মানে কিছু হয় নাই, মানে খুব মানে মানুষ পড়বে ইয়া করবে এমন কিছু হয় নাই। কিছু হয়নি জি স্যার আচ্ছা, আর কে দিছেন কো? আমি দিছি স্যার, আমি দিছি। আপনারা কোথায় দিছেন? এই গ্রুপে আচ্ছা, গ্রুপে দিছেন, এটা কো দাঁড়ান, এটা দিছি যে learn.mahbubosman.com লিংক দেন, আমাকে লিংক দেন। মানিকগঞ্জের গ্রুপে স্যার সবাই বলছে মানিকগঞ্জের লিংক দেন আপনি। আমি তো ইয়ে বললি না, আমি বলছি যে ইয়েতে লিংক দিবেন, ওই যে চ্যাটে লিংক দিবেন, আমি তো গ্রুপে পোস্ট করতে বলিনি। চ্যাটে দিছি ভাইয়া। দেখছেন, শুয়ে শুয়ে কাজ করতেছে, শুয়ে শুয়ে কি আরাম। তুল আমারটা ফলাই দিবেন স্যার। বুঝি না। তুল আমারটা ফলাই দিবেন আজকে বদল কালকে। চ্যাটে লিংক দিছি তো।
আর দেখতেছি দাঁড়ান, মাজারুল ইসলাম মামুনেরটা দেখছি। স্যার কম্পিউটার স্ক্রিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি বুঝি না। মানে আপনি যে দেখতেছেন তাকে আচ্ছা, লার্ন উইথ মাহবুব ওসমানী, এটাতে দিয়েছেন কি করতে? এটা তো পাবলিক না। হ্যাঁ, আপনার পোস্টটা তো কেউ দেখবে না, এটা তো একটা সিক্রেট গ্রুপ। এটাও কিন্তু একটা কমন সেন্স। যখন আপনি পাবলিকলি মার্কেটিং করবেন তখন পাবলিক গ্রুপে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা কামরুল হাসান, আপনি পাবলিকলি এটা পোস্ট করেন, পাবলিক একটা গ্রুপে করেন, এখানে করছেন থাক, পাবলিক একটা গ্রুপে করেন। এই ভুলগুলো আপনারা করা যাবে না। এই যে এখন এটা কে দেখবে? এখানে আছেন মাত্র আপনারা স্টুডেন্ট, এটা একটা পাবলিক সার্ভিস পোস্ট আপনি এখানে দিয়ে রাখছেন। আপনি পোস্টটা কপি করে ইয়ে গিয়ে এটা করেন, এটা হয়তো বিপি ইঞ্জিন পেজে দেন, অথবা এই যে আরেকজন দিয়েছে ডিজিটাল মার্কেটিং মানিকগঞ্জ ব্যাচ, হবে না, এগুলো হবে না। কপি করে রিপাত এটা কপি করেন। স্যার আমি এক জায়গায় দিইনি, অনেক জায়গায় দিছি স্যার, আপনাকে লিংক দিছি ওইখানে এর জন্য। আচ্ছা, আর কোথায় দিছেন? স্যার ওইটার ওই পোস্টের ভিতরে স্যার সবগুলা লিংক আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। Before starting a business, you must seek the advice of a business consultant, and the BPO engine provides the business consulting service. আচ্ছা, সুন্দর হয়েছে, তবে এখানে একটু এভাবে, and the BPO engine provides the best business consulting service I have known ever. এরকম একটা স্যার কথা দিয়ে তাহলে বেশি দেই নাই স্যার, অনেকে স্যার বেশি পড়তে ইচ্ছুক থাকে না, দেখা গেল অনেক বেশি দিলে পরে বিরক্ত হয়ে এড়িয়ে চলে যায়, এই কারণে ছোট দিছি আর কি। আচ্ছা ঠিক আছে, না এই কথাটাই আর একটু, যে and the BPO engine provides the best business consulting service I have known ever. For more বেস্ট, info, জি স্যার ওইটা দিলে ভালো হইতো। আচ্ছা, please visit our service page at the link below. আচ্ছা, এই our service page, এই জিনিসটা দিয়েন না। our মানে আমাদের, সবসময় কথা বলার সময়, পোস্ট দেওয়ার সময় মানে পিপলরা ওন করে, মানে ওদেরকে বলবেন, ওদের বেনিফিটটা বুঝাবেন। আওয়ার মানে এখানে বোঝা যাচ্ছে আমাদের কিছু, কিন্তু আমাদের কিছু আসলে মানুষ শুনতে চায় না, মানুষ শুনতে ইওর চায় সার্ভিস পেজ তাহলে দিলে তো ভালো হইতো। না। না, এটা দিতেন হচ্ছে প্লিজ ভিজিট, প্লিজ ভিজিট প্লিজ ভিজিট দিস পেজ টু নো মোর বাট টু নো ডিটেইলস। জি স্যার বুঝতে পারছি। ইউর দিলে তো এটা ভুল হবে, এটা তো ওদের সার্ভিস পেজ না, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার কয়েকটা শুধু ফেসবুকে স্যার আমি করি নাই, ওই লিঙ্কডইনে করছি, তারপরে মিডিয়ামে পোস্ট করছি, টুইটারে পোস্ট করছি। আচ্ছা যাক, ঠিক আছে, আপনারটা ভালো লাগছে একটু, এর পর্যন্ত দেখি, আরো কয়েকটা দেখি। আচ্ছা, জাবির হোসাইন কি করছে? আর ইউ বিজনেস ওনার? ইউ আর অলরেডি ওয়েল established or just starting out? You make decision about your business every day. Leading a company can be challenging, especially when it comes to optimizing your performance. Lots of problem arising day by day. That's why BP Engine team expert offers advisory service to guide businesses. Our solutions are designed to equip you the knowledge, know how to how know how and tools to manage every function of your business with confidence. Acha. They especially help you to grow your business by making a good plan for. So why are you waiting for? Contact us for growing faster. Fantastic, fantastic. সুন্দর হয়েছে ওনারটা, আরো বেশি সুন্দর হয়েছে। I am impressed. থ্যাংক ইউ ভাই। সুন্দর হয়েছে। আচ্ছা,
আচ্ছা আমি অ্যাপ্রুভ করে দিলাম, এটা ভালো হয়েছে, আপনারটা ভালো হয়েছে, মনে হচ্ছে পুরস্কারটা আপনি পাবেন। আচ্ছা আর কে কে লিখছেন বলেন, কয়জন লিখছেন? 10 জন আছেন। আচ্ছা আর কে লিখছেন দেখি। চ্যাট রেকর্ড, এটা কার? রিফাতুজ্জামানের? রিফাতুজ্জামানেরটা কি দেখছি? রিফাত আপনারটা দেখছি না আগে? রিফাত আছেন আপনি? হ্যালো, আচ্ছা রিফাতেরটা তো দেখলাম, তো মাত্র 2-3 জন দিছেন, বাকিরা কি করছেন বলেন তো? এই যে এখানে আছেন কে কে? জহিরুল ইসলাম, বাহাউদ্দিন, মিথু। মিথুটা কে? মিথু ভাইয়ের পুরো নাম কি? শুভ সরকার, রিদওয়ান হোসেন। এই ব্যাপার আপনাদের পোস্ট কই? সামান্য একটা পোস্টে যদি এতদিন পর আপনারা না শিখতে পারেন। আচ্ছা রিদওয়ান হোসেন পোস্টেড লার্ন উইথ মাহমুদ। সামান্য একটা জিনিস যদি আপনারা না পারেন, বলেন কিভাবে কি হবে আপনাদেরকে দিয়ে? আচ্ছা I post my consulting idea this group, please saw this idea current has been done. আচ্ছা কামরুল হাসান, where is the link? সেই ইলেকট্রিসিটি চলে গেছে কামরুল হাসানের। ধরো আল্লাহ, where is the link? আচ্ছা দেখি, লার্ন উইথ মাহাদ। আবারও রিদওয়ান হোসেন এই গ্রুপে পোস্ট করলেন কেন? আর ইউ লুকিং ফর বিজনেস কনসালটেন্সি সার্ভিস? আচ্ছা এটা রিদওয়ান হোসেন। If you register for your company anywhere in the world, to know more details please visit our service page. রিদওয়ান হোসেন আপনি আছেন? স্যার আমি তো আজকে জয়েন করলাম তাই কিছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে বাহাউদ্দিন সাহেব আপনি দেখেন, এটা সিম্পল একটা পোস্টিং, জাস্ট একটা সার্ভিসে জাস্ট একটা পোস্টিং দিয়ে দিবেন, এটা কোনো আহামরি কঠিন কিছু সার্ভিস না। আপনাকে বিজনেস প্ল্যান মেক করতে বলি নাই, কোনো কিছু টুলস ইউজ করতে বলি নাই, কোনো রিসার্চ করতে বলি না, জাস্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেখে দিবেন, এতটুকু। এটার জন্য আসলে ডিজিটাল মার্কেটিং ক্লাস করা লাগে না, তবু আমি আগে দেখাইছি, পোস্টিং আইডিয়া দেখাইছি। আচ্ছা আরো কয়েকজন একটা দেখি। আচ্ছা রিদওয়ান হোসেন একটা দেখি, রিদওয়ান হোসেন আছেন? Are you looking for business consulting service for starting your new business? BP Engine Business Consulting Service manages the function that make customers successful through executable strategies, team execution strategies, and experience in managing growth. Achieve the transformation required from strategy to implement and increase efficiency through our business consultancy. এই যে our কথাটা ইউজ করা যাবে না, বা না করাটাই ভালো আর কি, যাবে না এমন কোনো রুলস ভালো। আচ্ছা ওকে লেটস চেক। হ্যাঁ আবার ইউজ করা যাবে কখন? যখন আপনাকে মানুষ চিনে, আপনার অডিয়েন্স জানে, সেখানে আবার আপনার অথরিটি নিয়ে কথা বলার সময় আওয়ার বা মাই সার্ভিস, চেক মাই সার্ভিস এইভাবে বলা যাবে। কিন্তু যখন আপনি বিপি ইঞ্জিন আপনার কাছে নতুন বা মানুষ আপনাকে চিনে না, বিপি ইঞ্জিন আপনার কাছে নতুন না, মানুষ আপনাকে চিনে না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পিপলকে অথরিটি দিয়ে কথা বলবেন, মানে তাদেরকে ফিল করতে দিবেন যে এই সার্ভিসটা তাদের জন্য মেক করা হয়েছে।
Okay, fine. Let's check our digital delivery services. Advanced analytic, automation, design, build, digital marketing, enterprise, technology, new business innovation, partnership ecosystem. Okay, fine. খুব সুন্দর লিখছেন। We will help you register your company anywhere in the world. To know more details, please visit our service page. Fantastic, fantastic. এটাও খুব ভালো হয়েছে। আর রিদওয়ান হোসেন আপনি এটা ইয়েতে করে দেন, বিপি ইঞ্জিন পেজ আছে, বিপি ইঞ্জিন গ্রুপ আছে, করে দেন। আচ্ছা, যে আমরা দুইজনেরটা করলাম, একটা হচ্ছে ইয়ারটা, দুইটা ভালো লাগছে বেশি। যে কামরুল হোসেন কি মেসেজ দিচ্ছে দেখি, প্লিজ রিভিউ ওকে। ওকে ফাইন, আমি এটা রিভিউ করতেছি। আচ্ছা, ইয়ারটা একটু ভুলে নেই। যে কামরুল হাসানেরটাও একটু খুলে নেই, ওটা ভালো লাগছে। আচ্ছা, এটা গেল রিদওয়ান হোসেনের, এটা কাটটা দেখি। ইউ আর কামরুল হোসেন, আচ্ছা ঠিক আছে। ইউ আর ইন্টারেস্টেড ইউর অনলাইন, ইউ আর টেন্সড উইথ ইউর অনলাইন বিজনেস or marketing. You have a website. Are you spent much money? Are you spent? Did you spend? Are you spent? আচ্ছা, এখানে হ্যাভ হবে, এই সেন্টেন্সটা ভুল হয়েছে আপনার। Have you spent much money but no outcome? আচ্ছা, এটা আপনি কেন সফটওয়্যার ইউজ করছেন নাকি? এই যে আর ইউ স্পেন্ড মাচ মানি এন্ড মানি, মানে দুইবার মানি আসছে কেন? আপনি কোন ট্রান্সলেশন ইউজ করছেন নাকি? আল্লাহ জানে। ইউ ক্যান গেট কনসাল্ট উইথ আস, এ বিজনেস কনসালটেন্ট অফার অ্যাডভাইস টু কোম্পানিজ ইন দেয়ার এরিয়া। এই ভাই, আপনি সফটওয়্যার ইউজ করছেন, আপনি ট্রান্সলেশন ইউজ করছেন বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করছেন, বুঝা যায়। ইউ ক্যান কনসাল্ট বিজনেস অন এভরিথিং ফ্রম ডেভেলপমেন্ট। এট ফার্স্ট ইউ নিড টু সেট আপ। না না, আপনি ইয়া সেট করছেন। এই যে কামরুল হোসেন, আপনি ইয়া সেট করছেন, আছেন কামরুল হোসেন নাই। আপনি যে আপনার কনসিস্টেন্সি নাই, কোহেরেন্স, কোহিজন এগুলো নাই। এখন কোহেরেন্স, কোহিজন এগুলো তো আপনারা তো অনেকে বুঝবেন না। কোহেরেন্স, কোহিজন হচ্ছে এটা একটা লিটারেচারের একটা টার্ম, এগুলো তো দেখে নিন। মানে একটা ফ্লো থাকা, ওর কথার মধ্যে একটা ফ্লো থাকা, প্যারাগুলার মধ্যে ফ্লো থাকা। অনেক আর্টিকেল লেখে, ফার্স্ট যে প্যারা শুরু করে লাস্টে কই যায় যে থামছে তার কোনো খবর থাকে না। এই জন্য এটারে বলে কোহেরেন্স, কোহিজন, এই জিনিসগুলো নাই। আচ্ছা, এটা হবে না, এটা অ্যাকসেপ্টেবল না। আপনি ছোট্ট একটা পোস্ট ট্রান্সলেশন করছেন, ঠিক আছে। ট্রান্সলেশন using software is allowed, but you have to customize the sensible content. You have to write, you have to produce, you have to produce মানে readable and understandable content. ওকে ফাইন। আচ্ছা, এটা কার? রিদওয়ান হোসেন। আচ্ছা, এটা কি করছেন? পোস্ট করছেন। ওকে ফাইন, এটা কোথায় পোস্ট করছেন? লান, এটা তো দেখলামই। আচ্ছা যাক, কয়টা? 9টা, 10টা, 11টা বেজে গেছে তো আর সময় নাই। যারা করছেন, যারা করেন নাই তারা পারেন নাই, করে ফেলবেন। আমার আচ্ছা, কামরুল হাসানেরটা বাদ, এটা হচ্ছে কাটটা। আচ্ছা, what I have to do is, আচ্ছা আপনারা বলেন তো কোনটা ভালো হয়েছে, কোনটা ভালো লাগছে দুইটার মধ্যে? রেদওয়ানেরটা আর ইয়ারটা, এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে? কাটটা যেন মাজারুল ইসলাম, কাটটা জানি দেখছিলাম জাবির হোসেন, তো না? Visit our service page. So why are you waiting for? Contact us for growing faster. Are you a business owner? You are already well established.
or just starting out to make decision about your business every day? Leading a company হচ্ছে এটা হচ্ছে ইয়েটা আর এটা হচ্ছে রিদওয়ান হোসেন এটা আর ইউ লুকিং ফর বিজনেস কনসাল্ট সার্ভিস or starting a new business and service manage the function that make customers successful through আচ্ছা এটা রিদওয়ান হোসেনটা বেশি কনসাইজ হয়েছে আচ্ছা দেখ দুজনেরটাই ভালো লাগছে দুজনেরটাই আমার ভালো লাগছে পুরস্কার আমি দুইজনকে এখনই দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমার haboobosmani.com বা bpengine.com এর পক্ষ থেকে মোবাইলে আপনাদের এখন চলে যাবে 50-50-100 টাকা মোবাইল রিচার্জ খুশি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আচ্ছা আমি অনেক খুশি। পুরস্কারটা নগদ দেওয়া ভালো আমি এখনই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি দাঁড়ান আমি মোবাইলটা নিতেছি এখনই পাঠিয়ে দেবো আপনাদের একটু ওয়েট করেন কাজ করতেছে না, তখন ফোন দিয়ে কথা। মোবাইল রিচার্জ করার টাকা নেই রে, 50 টাকা লোড দিবে। আচ্ছা আপনাদের ইয়াটা মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো মোবাইলে দিব না বিকাশে দিব হ্যাঁ মোবাইলে দিব না বিকাশে দিব বিকাশে দিলেই ভালো হয়। আচ্ছা বিকাশে দিয়ে দেন আচ্ছা বিকাশ নাম্বার ইয়েতে দেন হ্যাঁ বিকাশ নাম্বার চ্যাটে দেন বিকাশে দিতে আচ্ছা যাও আচ্ছা রিসার্চ দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 আচ্ছা রেদওয়ান হোসেন ইয়ে করেন নাম্বারটা শুধু নাম্বারটা ইনবক্সে আবার দেন ফেসবুকে শুধু নাম্বারটা যাতে আমি কপি করতে পারি আচ্ছা দাঁড়ান আমি অ্যাপ থেকে পাঠিয়ে দিতেছি দূর আল্লাহ আচ্ছা অন্যরা রাগ করবেন না ঠিক আছে এই সামান্য পুরস্কার জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার্ড করা ঠিক আছে আচ্ছা ইয়ে চেক করেন তো গেছে কিনা টাকা রিদওয়ান হোসেন চেক করেন তো গেছে কিনা টাকা রিদওয়ান হোসেন টাকা গেছে
জি আছেন রিদন হোসেন? আচ্ছা হ্যাঁ, উনি কনফার্ম করছে টাকা গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার ইয়ার নাম্বারটা তো দিলেন না, আরেকজন কাকে জানি সিলেক্ট করলাম, জাবির হোসেন, আপনি নাম্বার দেন। ভাই ইনবক্সে দিয়েছি ফেসবুকে। পাই নাই তো, কোথায় হ্যাঁ পাইছি পাইছি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার বলেন তো জাবির, আপনি কি করেন বলেন তো, পরিচয় দেন তো, আপনাদের সাথে একটু ভালোভাবে পরিচয় হই। আচ্ছা ভাই আমি ইঞ্জিনিয়ারিং করতেছি কম্পিউটারের উপর, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে। এই তো 4th ইয়ারে আছি। কনগ্রাচুলেশন, সমস্যা নাই। থ্যাংক ইউ। আরো ভালো করে ইনশাল্লাহ লিখতে পারতাম, কাজ করতেছি তো, গ্রামে আছি, কাজের ফাঁকে ফাঁকে আর কি করতেছি ফোনে। আচ্ছা দেখেন আপনারটাও চলে গেছে, দেখেন। ও সরি, আমি মোবাইল রিচার্জ দিয়ে দিছি ভাই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এটা তো মোবাইল রিচার্জ ব্যর্থ হয়েছে দেখা যায়, যায় নাই তো, এটা করে দিই, সেন্ড মানি করে দিই, দেখেন তো টাকা গেছে কিনা। আচ্ছা, না না আসেন। আচ্ছা এটা ব্যর্থ হয়েছে দেখায়। আচ্ছা আমি ইয়াতে করে দিই, ওই যে বিকাশ করে দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? যে কামরুল হাসান বলতেছিলাম, তখন দেখতে পারি নাই, বিদ্যুৎ ছিল না, মোবাইলে দেখতেছি। ঠিক আছে দেখেন। আহ, ওইটা আমার কোনো করার না, ওইটা হলো আমার একটা ভিডিও আছে স্ক্রাইবারে বানানো, তো ওখানে এই লেখাগুলো ইউজ করছিলাম আর কি। হুম ওই যে বলেন না যে আর ইউ টেন্সড উইথ ইউর বিজনেস, এটা হলো আমার একটা স্ক্রাইবারে ভিডিও বানাইছিলাম, লিংকটা আমি দিব, সেই ভিডিও লেখাগুলো আমি এখানে পাঠাইছি আর কি। আচ্ছা যাক, মোটা লেখাগুলো কারেক্ট হয় নাই, ভুলগুলো একটু দেখাই দিবেন। একবার তো দেখাইলাম। আচ্ছা আবার কোথায় জানি, আচ্ছা দাঁড়ান আবার দেখাচ্ছি। টাকা গেছে আপনার? আসছে টাকা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা মোস্ট ওয়েলকাম, সমস্যা নাই। আচ্ছা ওই যে কামরুল হোসেনেরটা আবার দেখতে চাইতেছে। ওকে আমি করি, কামরুল হোসেন কোথায়, কামরুল, আচ্ছা, ঠিক আছে। যারা পান নাই মন খারাপ করার কিছু নাই, এখানে পুরস্কার তো আর আমি সবাইরে দিতেই নাই, দুইজনকে দিচ্ছি, একজনের দিয়েছিলাম কিন্তু দুইজনকে দিচ্ছি। আচ্ছা বেস্ট অফ লাক, আপনারা পরে পাবেন, চেষ্টা করেন। আচ্ছা you are tensed with your online business or marketing. আচ্ছা you have a website. আচ্ছা you have a website, এটা কোশ্চেন মার্ক দিবেন আপনি। এটা কি কোশ্চেন? এটা কোশ্চেন স্টেটমেন্ট। কোশ্চেন হইলে তো কোশ্চেন হয় নাই আপনার, তাই না? এই একটা ভুল। আর ইউ স্পেন্ড মাস মানি অন মানি, এই মানি আর মানি মানে কি? দুইবার মানে এটা দিলেন কেন? মানে শুধু ও আচ্ছা এটা আচ্ছা, এখানে দিতে পারতেন হ্যাভ ইউ স্পেন্ট a lot of money but no outcome। এই যে সেন্টেন্সটা যদি এভাবে লিখতেন যে হ্যাভ ইউ স্পেন্ট a lot of money but no outcome, তাহলে পারফেক্ট সুন্দর হইতো বা রাইট হইতো। আচ্ছা ইউ ক্যান গেট কনসাল্ট উইথ আস। আচ্ছা না, উইথ আস আমরা কারা, পরিচয় না দিয়ে ডাইরেক্ট উইথ আস, মানে এই লেখাটাই হয় না। এ বিজনেস কনসালটেন্ট পরিচয়টা নিচে দিছি আমি। আচ্ছা a business consultant offered advice to companies in their area of expertise.
সেন্টেন্সটা তো ভালো লাগে না। বিজনেস কনসালটেন্টস অফার অ্যাডভাইস টু কোম্পানিজ ইন দেয়ার এরিয়া অফ এক্সপার্টিস। মানে আপনি বুঝাইতে চাইছেন যে তার এক্সপার্ট অনুযায়ী সে কোম্পানিকে অ্যাডভাইস করে, বাট এটা একটু সুন্দরভাবে লেখা যায়। ইউ ক্যান কনসাল্ট বিজনেস অন এভরিথিং ফ্রম ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে সেন্টেন্স শেষ করেন নাই, দেখেন। ইউ ক্যান কনসাল্ট বিজনেস অন এভরিথিং ফ্রম ডেভেলপমেন্ট। ফ্রম ডেভেলপমেন্ট পরে তো আরেকটু কিছু আছে, ফ্রম ডেভেলপমেন্ট টু ডিজাইন টু বিল্ড, এরকম একটা কথা শেষ হইতে পারে, সেন্টেন্স শেষ হয়নি। মানে আপনার প্রত্যেকটা সেন্টেন্সই ভুল আছে অলমোস্ট। আচ্ছা at first you need to set up, put yourself in the selling mindset। আচ্ছা, এই তো তো আপনি দেখেন অনেক কিছু লিখে ফেলছেন, সেন্টেন্স গুলো ভালো হয় নাই, তারপর টার্গেটেড বিজনেসের কথা আসে নাই, যে সার্ভিসের কথা আসে নাই। আপনি যাদেরকে পুরস্কার দিছি তাদের দুইটা একটু পড়ে দেখেন। সেটা দেখছি, আমার সার্ভিস গুলো নিচে আছে ভাই, আপনি ফুলটা রিড করেন। আচ্ছা হ্যাঁ, ভুলগুলো বুঝতে পারছি আমার। হুম, না এই তো এত কিছু কিন্তু মানুষ পড়বে না, অনেক দূরে যায় পরে লিখছেন, এই পর্যন্ত ক্লায়েন্টের ধৈর্য থাকবে না ভাই। শর্ট একটা এটা হবে, আমি বলছি 4-5 লাইন, আচ্ছা আচ্ছা সেখানে আপনি ডিসক্রিপশনে 4-5 লাইন লিখে ফেলছেন, তাও অনেকগুলো ভুল লিখছেন। এই বই হচ্ছে আপনার ভুলগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বোঝার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকের ক্লাসে চলে যাই। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের যেটা ছিল, ওকে ফাইন। আপনার অ্যাডভার্টাইজিং হবে হচ্ছে কনসাইজ, বুঝছেন? কনসাইজ হবে এবং টু দ্য পয়েন্ট হবে, কল টু অ্যাকশন বাটন থাকবে, মূল কথাটা প্রথম প্যারাতেই চলে আসবে, মধ্যখানে হয়তো দু একটা বেনিফিট থাকবে, শেষে একটা কল টু অ্যাকশন থাকবে। এইভাবে হচ্ছে ইয়েগুলো হয় আর কি। আচ্ছা, যাই হোক, ফাইন ফাইন, এটা বাদ, এটা বাদ। আচ্ছা, রিদওয়ানের হোসেনের পোস্টটা অ্যাপ্রুভ করে দেন। আপনারা এই দুইটা পোস্ট ইয়াতে যে আপনাদের ওয়ালেও শেয়ার করে দিতে পারেন, আমাদের একটু এক্সপোজার বাড়বে। তারপরে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এটা করে দিতে পারেন। এই গ্রুপে তো হইলই, তখন একটু প্রচার প্রসারণা বাড়লো, মানুষ একটু বিজনেস সম্বন্ধে জানলো, এটা কেউ কনসালটেন্সির জন্য আমাদেরকে নক দিবে, এটা একটু পসিবল হলে শেয়ার করে দিন। আচ্ছা ফাইন, এবার আমরা ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, এখানে এটা দরকার না, এটা মিনিমাইজ করে রাখি। আমি তো আচ্ছা, বাহাউদ্দিন সাহেব, ডোন্ট ওয়ারি, ওনাকে তো কথা বলছি আমি। ওকে ফাইন। আচ্ছা, কামরুল হোসেন তো আপনি ওই যে বেসিসের পুরস্কার পাইছিলেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, ব্যাপার না, পারবেন, সমস্যা নেই, আস্তে আস্তে পারবেন। আর কয়েকটা ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন ইনশাল্লাহ। যারা আসলে পিডিও নিয়ে যায় এরা কোনো লাভবান হবে না। এই যে আমি এখন রিয়েল ফিডব্যাক দিলাম, তারা যদি কাজগুলো করতো, ফিডব্যাক পাইতো, তাই না? কতটুকু লাভবান হবে? খুব কম লাভবান হবে। আচ্ছা, কোথায় যাবো এখন? চলে যাই হচ্ছে ও ও আচ্ছা, ভালো কথা। ওহো, আপওয়ার্কের কাজ শুরু করেছিলাম, এটা ইয়ে করতে মনে নেই, বন্ধ করতে মনে নেই। এটা যাক, ব্যাপার না, সমস্যা নাই। আমি চলে যাই, কই যেন ট্রেনিং মডিউল কোথায় আমাদের? ও শিট, কোথায় জানিস? ডিজিটাল মার্কেটিং। উপস্থিতি এত কম আসছে, এত স্টুডেন্ট থেকে
30-40 জন স্টুডেন্ট থেকে যদি মাত্র 5-10 জন ইয়া থাকে তাহলে ক্লাস নিতে ভালো লাগে না। আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমি ক্লাস নেওয়া বন্ধ করে দেব। শুধু শুধু এত টাইম নষ্ট করে আসলে কাদের পিছনে টাইম নষ্ট করব? স্যার যারা ক্লাস করতেছে না তারা তো শুনতেছেই না, আমাদের যাদের ইন্টারেস্ট আছে তারাই তো ক্লাস করতেছি স্যার। হয়তো তাদেরকে এটা বুঝাইতে হবে। আমি দরকার আইসিটি থেকে বলে আমি তাদেরকে পাবো কোথায় স্যার? আমার পরিচিত আশেপাশের কেউ নাই, আমি কিন্তু একাই জয়েন করছি এক জায়গা থেকে। একজন ছিল আশা আক্তার নামে, উনি জয়েন আছে কিনা জানি না, আচ্ছা বলুন, ওনাদের বলুন কনসেপ্ট অফ শিডিউলিং পোস্ট, নাই মনে হয়। ব্যাকডেট পোস্ট আছে, ইভেন্ট, মাইলস্টোন, অফার, এগুলো সব এই যে দেখেন গত ক্লাসে ইভেন্ট, মাইলস্টোন, ফেসবুক নোটস এগুলো আমি দেখাই দিই। একটা দেখাই দিব সবগুলাই পারবেন আপনারা। এই যে দেখেন, আচ্ছা এখানে যাই। আচ্ছা এখানে একটা পোস্ট আমি করছিলাম, কোথায় যেন, এই যে দেখেন হাউ টু ক্রিয়েট দ্য নেক্সট মাইলস্টোন ফেসবুকে। ওপেন ইউর পেজ, ক্লিক ইনসাইড দ্য পাবলিশ এরিয়া, ক্লিক ইভেন্ট plus milestone, click milestone on the event field, add title, fill in the location of each important to the milestone, add a date, type story। ধরেন আমি ইয়েতে যাই, একটা পেজে যাই, এখানে যাই, এখানে আচ্ছা ইভেন্টে যাই তো দেখি নতুন ট্যাব কি হইলো, আলটিমেট কি হইলো আসতেছে, কি করাবো? প্রাইভেট ইভেন্ট, এই যে দেখেন ইভেন্ট ক্রিয়েট করে কিভাবে, এগুলা পাবলিক ইভেন্ট এটা করে, এগুলো আসলে খুব সিম্পল, এগুলো আসলে দেখার কিছু নাই। এই যে একটা থিম, আপলোড ফটো ভিডিও আপলোড করতে পারবেন, ইভেন্ট নেম, ইভেন্ট টাইপ, লোকেশন, এই জিনিসগুলো, এই যে এটা ইভেন্ট ক্রিয়েট করা, এগুলো সব ইনফরমেশন ওই যে পেজ যেভাবে ক্রিয়েট করাইছি আপনাদেরকে ওইভাবেই পারবেন। আর ধরেন এখানে ইয়া লাগবে আবার, নোট যদি কেউ লিখতে চান, আর্টিকেল, কেউ যদি আর্টিকেল, আপনারা ওয়েবে যে আর্টিকেল পাবলিশ করবেন এটা এখানে নোট হিসেবে পাবলিশ করে দিবেন, বেনিফিট পাবেন। এই যে দেখেন, ধরেন এখানে যদি কোনো নোট ক্রিয়েট করতে চান, এটা কই আছে, ক্রিয়েট ফটো অ্যালবাম, ডক, ইভেন্ট, সেল সামথিং, এড ফাইল, আছে এখানে কি আছে দেখি, মোড, এই মোড়ে কি আছে, আচ্ছা এটা হচ্ছে গ্রুপের সেটিং। আচ্ছা নোট যদি ক্রিয়েট করতে চান এটা দেখাই আপনাদেরকে, দাঁড়ান এটা আসুক, এই যে এখান থেকে যাবেন, ও আল্লাহ আসতে কত সময় নিতেছে। আচ্ছা এই যে মোর, দাঁড়ান একটু ইয়ে করে নেই, উপরে উঠায় নেই, এই যে দেখেন নোট, আমি যদি নোটে ক্লিক করি, এই যে দেখেন এখানে লিংক, এই যে আমার অনেকগুলো নোট এখানে আছে, অনেকগুলো নোট আছে দেখেন, লাইক টেক হয়েছে, এই একটা নোট, অনলাইন ব্যবসায় কতিপয় নামদারি ভাষণ 285, 106, এই যে অনেক আগে ফেসবুকে লিখতাম ঠিক, এখন সময় কম দেই, এই যে কিছু কথা নোট হিসাবে পাবলিশ করে রাখছি। তো আপনারা যে আর্টিকেল গুলো প্রথম ইয়েতে পাবলিশ করে সেগুলো এখানে নোট হিসাবে দিবেন। আইসে পাগলা আইসে রে, পাগলা খালি আমারে দিয়ে ফ্রি কাম করাইতেছে, কোনো টাকা পয়সা দিতেছে না।
আচ্ছা, ওকে ফাইন। ও আপনারা যারা পোস্ট করছেন ইমেজ দেন না, একটা ইমেজ দিয়ে দিবেন পোস্টে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আশা করা যায় আপনারা পারবেন। এই যে মাইলস্টোন নোট অফার, অফার ওই যে গ্রুপে অফার আছে, দেখবেন একটা অফার বাটন আছে গ্রুপে, তার আমি দেখাই। ধরেন এই যে গ্রুপে যাই, এদিকে একটা অফার বাটন থাকার কথা নাই, এই যে দাঁড়ান, অফার মনে পেজে থাকে, পেজ, গ্রুপে না, অফার পেজে থাকে। ধরেন একটা পেজে যাই, আচ্ছা দাঁড়ান, পেজ কোনো বানান টানান ভুল হয়েছে হয়তো। আচ্ছা, এই পেজটা গেলাম আমি, এখানে যদি অফারে যাই, অ্যাড সেন্টার মোর, অ্যাড সেন্টার পেজ, কি ব্যাপার, পেজ, এই যে দেখেন অফার, দেখছেন? এখানে ক্লিক করলেই বিভিন্ন প্রমোশনাল অফার দিতে পারবেন, 70% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এই ছবি টবি এগুলো সব, এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি টাইপ কাজ, কিছু লেখা অফার দিবেন। এগুলো আসলে এই যে 20% অফ, কত পার্সেন্ট অফ, তখন আপনার যখন অফার দিবেন, ডিসকাউন্ট অফার, তখন এখানে দেখাবে এই যে সি অফার। এই যে আমার অলরেডি একটা অফার কিন্তু আছে, কি যেন একটা অফার দিয়ে রাখছি। আচ্ছা, ইভেন্টে যাই, এখান থেকে আরেকটা জিনিস দেখি, দাঁড়া, মাইলস্টোন জিনিসটা একটু বোঝাই। মাইলস্টোন হচ্ছে ধরেন আপনি কোনো অ্যাচিভমেন্ট পাইলেন, ধরেন জীবনে প্রথম ফ্রিল্যান্সিং ইনকাম হলো, বা একটা পুরস্কার পাইলেন, বা এভাবে একটা ইয়ে করলেন। দেখছেন পেজের ইভেন্ট আর এই ইভেন্ট একটু কিন্তু ভিন্ন আছে। অনলাইন ইভেন্ট হলে এখানে ক্লিক করবেন, গ্রুপের ইভেন্ট আর ফেসবুক ইভেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কতক্ষণ থেকে কয়টা, কোন ক্যাটাগরি, হোস্ট চাইলে আপনি অ্যাড করতে পারবেন, শিডিউল করতে পারবেন, টিকেট ইয়া করতে পারবেন, কনফার্মেশন লিংক দিতে পারবেন, কে কে পোস্ট করতে পারবে, গেস্ট লিস্ট শো করবেন কি করবেন না, এই সবগুলো কিন্তু এখানে আছে। তাইলে এগুলো আর দেখানো দরকার নাই। আচ্ছা, এগুলোকে দেখানো দরকার আছে কি মনে হয় আপনাদের? লোকজন কি আছে কেউ, নাকি যাই পর্যন্ত যা আছে তাও কি চলে গেছে? আছে স্যার, আছে। আচ্ছা, ওকে ফাইন, তাইলে আমরা নেক্সট ইয়েতে যাই, আজকের ক্লাসে যাই। এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, এজ র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, পোস্ট র্যাঙ্ক, পোস্ট স্কোর, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট ইচ্ছা। এটার জন্য যাই, কোথায় যাব, আমি গ্রুপে কিছু পোস্ট করে রাখছি, দাঁড়ান।
এই আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ আচ্ছা, এই যে এখানে নেক্সট মাইলস্টোন কিভাবে ক্রিয়েট করবেন, কে জানি একজন কোশ্চেন করছেন। এই যে ফেসবুকে মাইলস্টোন কিভাবে ক্রিয়েট করবেন এটা দেখা দিচ্ছে, ঠিক আছে, পেজে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আর কয়টা জিনিস নিয়ে আলোচনা করি। এইজ র্যাঙ্ক, এটা খুব পুরানো একটা জিনিস, এটা ফেসবুক এখন আর ইউজ করে না, 2011 সালে ইউজ করতো। এই যে দেখেন, এইজ র্যাঙ্ক ইজ দ্য নেম অফ commonly given to the algorithm that Facebook uses to determine what articles should be displayed in the user news feed. As of মানে নিউজ ফিডে আমাদের ওয়ালে কিভাবে আর্টিকেল গুলো শো করবে, কিভাবে কন্টেন্ট গুলো শো করবে, এটা একটা দেখানোর জন্য এইজ র্যাঙ্কটা ব্যবহার করতে। এটা as of 2011 Facebook has stopped using the age rank system and use a machine learning algorithm. AI দিয়ে কোন অ্যালগরিদম বানাইছে ওরা, এখন 2013 তে এটাই ইউজ করে। takes more than 1 lakh factors, 100,000 factors into account. বাবা রে বাবা, দেখছেন 100,000, তার মানে 1 লাখ ফ্যাক্টর বিবেচনা করে কেমনে পোস্ট দেখাবে, কেমনে কি দেখাবে, মানে এরকম একটা অ্যালগরিদম বানাইছে। মানে আস্তে আস্তে ওরা আসলে ইয়ার একটা সার্চ ইঞ্জিন হয়ে যাবে কয়েকদিন পরে, গুগলের মতো করে ওরা ওইদিকে আগাচ্ছে, বুঝছেন। তাহলে এইজ র্যাঙ্কটা আপনারা বুঝলেন, এটা 2000 অ্যালগরিদম, এটা ছিল একটা ওদের র্যাঙ্কিং ফ্যাক্টর, এখন হচ্ছে সেটা মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে। এটা এখন আর তেমন ইয়া নাই, জাস্ট একটু জেনে রাখুন, যেহেতু কন্টেন্টে দিছে এই জন্য আপনাদেরকে একটু আলোচনা করলাম। আচ্ছা, পরবর্তীতে আসি, পোস্ট ভ্যালু। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ডেটা। আচ্ছা, অনেকের কাছে আপনাদের এই ডেটা গুলো ভালো না লাগতে পারে, কিন্তু আপনি যখন মার্কেটার, এজ এ রিসার্চার, একজন মার্কেটার কিন্তু একজন ভালো রিসার্চার, একজন মার্কেটার কিন্তু একজন ভালো পোস্টিং করতে পারে, একজন মার্কেটার কিন্তু একজন ভালো কথা বলতে পারে, একজন মার্কেটার কিন্তু সে নিজেকে এক্সপোজ করতে পারে খুব ভালোভাবে, একজন মার্কেটার কিন্তু নিজেকে সেল করতে পারে পজিটিভ ওয়েতে, একজন মার্কেটার কিন্তু একজন ব্র্যান্ড ভ্যালু। তো এই যে এতগুলো কথা বললাম, এগুলো করার জন্য আপনার কাছে ডেটা থাকা লাগবে, ইনফরমেশন থাকা লাগবে। ইনফরমেশন ডেটা যদি না থাকে তাহলে আসলে মানুষ আপনার কথা ভ্যালু দিবে না। যখন পোস্টও করবেন আপনি, পোস্টে যদি একটা স্ট্যাটিস্টিক জুড়ে দেন, একটা ইনফরমেশন বলে দেন, মানুষ বলবে যে না তাই কি, সত্যি তো, এটা তো আগে জানতাম না, এটা খুব ভালো একটা ইনফরমেশন। আবার যদি উল্টাপাল্টা ইনফরমেশন দেন, উল্টাপাল্টা মোটিভেশন দেন, তাহলে কিন্তু আবার মানুষ সমালোচনাও করবে। আচ্ছা ফাইন, এখন যেটা বলতেছি যে আমরা এখন যে অন অ্যাভারেজ আমরা ফেসবুক পোস্ট ভ্যালু সম্বন্ধে জানতেছি। ভ্যালু on average 10% of people post research. Acha, 10% of people a post research will click on it, and the average cost for click across most paid advertising campaign, Facebook campaign is approximately 1 USD. আচ্ছা, দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। On average 10% of people a post reach, মানে আপনার পোস্ট যদি 100 জনের কাছে রিচ করে তাহলে 10% হচ্ছে আপনার লিংকে ক্লিক করবে। তার মানে যদি 1000 জনের কাছে রিচ করে তাহলে হচ্ছে 100 জনের কাছে 100 জন পিপল আপনার পোস্টে ক্লিক করবে। এটা কিন্তু লিংকে না, লিংকে আরো কম, মানে পোস্টটা হয়তো সি মোড, তারপরে হচ্ছে এই জিনিসগুলো। আচ্ছা, যখন 10 জনে ক্লিক করবে and the average cost for a click across most paid campaigns is approximately $1, তার মানে হচ্ছে যে সিপিসি, আমরা অ্যাডে সিপিসি কত পাইতেছি, $1 এভারেজ। কিছু এর মধ্যে কিছু আছে উন্নত দেশে $3, $5, $20, কিছু আছে 10 সেন্ট, 5 সেন্ট, এভারেজ ক্লিক কত $1। তার মানে হচ্ছে দেখেন মারাত্মক, আপনি যদি $10 অ্যাড দিলেন
আমাদের কাছে $10 কিন্তু অনেক টাকা। আমরা যারা নতুন মার্কেটার বা আমাদের যদি $10 আপনি পাচ্ছেন মাত্র ক্লিক, মাত্র 10টা ক্লিক পাচ্ছেন এভারেজ। তার মানে হচ্ছে 10টা ক্লিক থেকে কিন্তু আপনি সেল জেনারেট করতে হবে। মানে আপনি ধরেন আমি সাপোজ কোর্স সেল করতেছি, সাপোজ এখন সবাই আম সেল করে, আম সেল করতেছি, সাপোজ আম সেল করতেছি। এখন যদি আমার পোস্ট $10 একটা অ্যাড দিলাম, 10টা ক্লিক আসলো, তো একজন যদি না কিনে তাহলে কিন্তু আমার $10 পুরাই লস। আমার চেষ্টা করতে হবে কিছু প্রফিট করার জন্য, এক ক্লিকে যাতে একটা সিপিসিতে যাতে মানে অন্তত $20 লাভ হয়, সব বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে, কস্টিং বাদ দিয়ে অন্তত $20 লাভ হয়, তাহলে আমার সময়ের একটা অ্যাডের একটা দাম থাকবে, ইয়ে থাকবে। তো এটা হচ্ছে পোস্ট ভ্যালু, রিচ করবে কতটুকু। বাবা এই ওরে নাও তো, যাও। আচ্ছা, তাহলে আপনারা পোস্ট ভ্যালুটা কি আইডিয়া পাওয়া গেছে কিছুটা? হ্যালো হ্যালো, স্যার পাওয়া গেছে। মাত্র আসলাম স্যার। আচ্ছা হ্যাঁ পাওয়া গেছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসি র্যাঙ্কিং সিগন্যাল, ফেসবুকের র্যাঙ্কিং সিগন্যাল। র্যাঙ্কিং সিগন্যালস আর ডাটা পয়েন্টস অ্যাবাউট এ ইউজার। আচ্ছা এগুলা কিন্তু আমি আপনাদের কোর্স কারিকুলাম থেকে কথা বলতেছি, আন্দাজে বলতেছি। এই যে দেখেন এজ র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, পোস্ট র্যাঙ্ক, পোস্ট স্কোর, এগুলা নিয়ে এখন পোস্ট র্যাঙ্ক নিয়ে কথা বলতেছি আমি। আচ্ছা র্যাঙ্কিং সিগন্যালস, এই যে দেখেন আর ডাটা পয়েন্টস অ্যাবাউট এ ইউজার পোস্ট users past behavior. Ranking signals are data points about a user's past behavior. র্যাঙ্কিং সিগন্যাল কি ডিফাইন করে? যে আপনার ইউজাররা কিভাবে আপনার সাথে আচরণ করতেছে, গ্রুপের, পেজের, অ্যাডের, and the behavior of everyone is in the platform too. আচ্ছা অন্যদের, আপনার অন্যরাও কিভাবে আচরণ করে, এটা র্যাঙ্কিং সিগন্যাল কি ইয়ে করে। ফর ইনস্ট্যান্স, আর পিপল শেয়ারিং দিস পোস্ট উইথ ইউর ফ্রেন্ডস, আপনার ফ্রেন্ডের সাথে কি পোস্টটা শেয়ার করতেছে কিনা, আপনার বসের পোস্ট আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন, আপনার মায়ের পোস্ট আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন, লাইভ ভিডিও কতটা কখন কতটা দেখতেছেন, ফেভারিট গ্রুপ কোনটা, কোনটাতে যাচ্ছেন, কোথায় পোস্ট করতেছেন, কোথায় আপনারা আছেন এই মুহূর্তে, এই জিনিসগুলো you get the idea. The algorithm weighs a lot of factors before it decide to show you that Puma Cap videos. মানে এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করতেছে আপনাকে ফেসবুক আপনাকে কি দেখাবে, আপনি কোথায় ক্লিক করতেছেন, কোথায় সময় কাটাচ্ছেন, কোন গ্রুপে দিচ্ছেন, কোন পেজে যাচ্ছেন, কাকে লাইক করতেছেন। এটা মানে হচ্ছে যে কাস্টমার বিহেভিয়ার। ফেসবুকের তো আমরা কাস্টমার, ইউজার, আমাদের বিহেভিয়ার, ফুল বিহেভিয়ার তারা অ্যানালাইসিস করে একটা অ্যালগরিদমের মাধ্যমে, এটা দিয়ে সে র্যাঙ্কিং সিগন্যাল দেয়। Facebook mentions 3 major category of ranking signal. Who a user typically interacts with. কোন একটা ইউজার কোথায় কিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে, দ্য টাইপ অফ মিডিয়া, কি ভিডিও বেশি দেখেন, না লিঙ্ক বেশি ওপেন করেন, না লিঙ্ক বেশি শেয়ার করেন, না ফটো বেশি শেয়ার করেন, এইটা। দ্য পপুলারিটি অফ দ্য পোস্ট, আপনি যে পোস্টটা করতেছেন বা ওই পোস্টের পপুলারিটি, এই তিনটা জিনিসের উপর র্যাঙ্কিং সিগন্যাল দেয়। মানে র্যাঙ্কিং আপনার ইন্টারেস্ট শো করবে, আপনার ইনফরমেশন শো করবে। এই জন্য আমরা বলি যে আপনারা ধরেন এখন ডিজিটাল মার্কেটিং লার্ন করতেছেন, এই রিলেটেড পেজ গ্রুপ যত আছে সবগুলোতে জয়েন করেন, কোশ্চেন করেন, ওখানে অ্যান্সার দেন, তখন দেখবেন যে অনেক নলেজ আপনাকে তারা শো করবে। ফেসবুক আপনাকে তখন এই রিলেভেন্ট কন্টেন্ট শো করবে। র্যাঙ্কিং সিগন্যালের আইডিয়াটা আই হোপ আপনাদের ক্লিয়ার। আপনারা যেসব জায়গায় বেশি ইন্টারেক্ট করবেন, আপনারা যে সারাদিন মুভি, নাটক, মারামারি, ঝগড়া ফাসাদ এগুলোর মধ্যে থাকেন, তাহলে ওগুলাই শো করবে আপনাকে।
আর যদি আপনি আপনার ইয়ের মধ্যে থাকেন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট, এসইও, এসএমএম, পিপিসি, এই জিনিসগুলো, তো পোস্ট ভ্যালু, র্যাঙ্কিং সিগন্যাল, এগুলো কিন্তু মাথায় থাকতে হবে একজন ডিজিটাল ইয়ার। এগুলো ইনফরমেশন গুলো যখন মাথায় থাকবে তখন ক্লায়েন্টের সাথে আপনি কথা বললে জিনিসগুলো বলতে পারবেন, ইন্টারভিউ সহজ হবে, লাইভ লিখতে পারবেন, তাকে বলতে পারবেন, ইয়ে করতে পারবেন। আচ্ছা, তো এবার আসি যে লাস্ট লাস্ট পয়েন্ট, আজকে ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে, যে আর কিচ্ছু নাই। দেখেন এই যে ফেসবুক পোস্ট স্কোর, লাস্টের এটা আসে, এই পয়েন্টে একটু আলোচনা করি। Facebook relevance score is rating on the scale of 1 to 10 that demonstrate how well your Facebook ad is being received. এটা অ্যাডের ক্ষেত্রে ফেসবুক রিলেভেন্স স্কোরটা by your target audience once an ad is received 500 impression। আচ্ছা, এই যে রিলেভেন্সি স্কোরটা আপনার অ্যাডের বিজনেস অ্যাকাউন্টে দেখাবে, আর যখন আপনার 500 ইমপ্রেশন হবে, 500 ইমপ্রেশন বলতে আপনি মানে হয়তো 500 কমেন্ট অথবা 500 ক্লিক অথবা 500 রিচ, 500 শেয়ার, এটাগুলো এক একটা ইমপ্রেশন, যেটা আপনি ইমপ্রেশন সেট করবেন আর কি। তাহলে তখন আপনাকে ফেসবুক একটা স্কোর দিবে, রিলেভেন্স স্কোর বলে যেটাকে, এটা 1 থেকে 10। এখন আপনার যদি ধরেন টার্গেট অডিয়েন্স সিলেক্ট করছেন হচ্ছে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা আপনার সাথে রিলেভেন্ট ইয়ে করলো, 500 বার ইমপ্রেশন করলো, ক্লিক করলো বা শেয়ার করলো, তখন আপনার রিলেভেন্সি স্কোর ফেসবুক দিবে ধরেন 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে 7, তাহলে এটা খুব ভালো স্কোর। যদি কম হয় 2-3 হয় তাহলে এটা ভালো না, মিনিমাম 5 এর উপরে থাকলে অ্যাভারেজ, 7-8-9 পাইলে হচ্ছে এটা এক্সিলেন্ট। তাহলে এটা অ্যাড এর ক্ষেত্রে। তো এই যে দেখেন আজকের আলোচনায় যে জিনিসগুলো ছিল এগুলো অলমোস্ট শেষ। এখন কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট টেমপ্লেট। আসলে কন্টেন্ট স্ট্র্যাটেজি, আচ্ছা আমি আপনাদেরকে একটা লিংক দেব এখন কন্টেন্ট ক্যালেন্ডারের জন্য, যেটা আমার মাহবুব ওসমানীতে আছে। কি জানো পোস্টের নাম কি জানো? আচ্ছা একটা নাম বলে গেছে, সার্চ দেই দাঁড়ান। মার্কেটিং CALEND ক্যালেন্ডার। ক্যালেন্ডার ডিজাইন কি আসছে এগুলো 400। আচ্ছা পোস্টের নামটা বলে, আচ্ছা দাঁড়ান, এই যে পেয়ে গেছি, লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ ফর ডিজিটাল মার্কেটার্স। চেষ্টা করি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের জন্য লিখে রাখতে। ঘুমিয়ে যাচ্ছে কেন বারবার? এই যে লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ। আচ্ছা লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ, এই যে দেখেন এটা আমি আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দেই।
আচ্ছা আমি শেয়ার করতে করতে চলে আসছি। এই যে দেখেন এখন কি মাস চলতেছে, জুন মাস না? আপনারা এই পোস্টটা ইউজ করতে পারেন বিভিন্ন যখন স্টেপ বাই স্টেপ মার্কেটিং করবেন, কোন মাসে কি মার্কেটিং করবেন। এই যে দেখেন জানুয়ারি মান্থ হলিডে এন্ড অবজারভেশন, জানুয়ারি মাসের মান্থলি, জানুয়ারি মাসের উইকলি হলিডেজ, লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ ফর মার্কেটার্স জানুয়ারি। আমরা এখন জুন চলে যাই, জুনে কি কি মার্কেটিং ডেট আছে আমি দেখি। আব্বু যাও যাও আমার কাছে যাও, যাও আমি খাবো না, যাও বাবা যাও, যাও 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 যাও। আচ্ছা ফেব্রুয়ারি মান্থ, আচ্ছা আমরা জুন মাসে চলে যাই, দাঁড়ান। এই যে প্রত্যেক মাসের কিন্তু দেখেন মার্চ মাসে কি কি ডেট আছে এগুলো সব এখানে ক্যালেন্ডারে দেওয়া আছে। এটাকে মার্কেটিং ক্যালেন্ডার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এই ইয়াটা বুকমার্ক করে রাখবেন। আচ্ছা এখন চলো জুন না, জুনের আজকে 21 তারিখ, দেখি দেখেন ফ্রাইডে। আচ্ছা এটা কি জুন মাস নাকি, দাঁড়ান তো। এই যে জুন, আচ্ছা জুন, এটা 2020 করতে হবে, আমার মনে নাই। আচ্ছা কয় তারিখ? ফাদার্স ডে গেছে সানডেতে, তাই না? আজকে ফাদার্স ডে, স্যার আজকে সানডে। এটা আজকে ফাদার্স ডে না, সানডে। জি স্যার। এই যে দেখেন এই যে সানডে আজকে ফাদার্স ডে। এই যে স্যার এটা তো 2019 দেখাইতেছে স্যার, 2020 তারিখ, 20 সালে কি এইটাই থাকবে নাকি? এটাই ডেট এগুলো চেঞ্জ হয় না, ফাদার্স ডে চেঞ্জ হয় না, বুঝলেন? ওই আমি খালি পোস্টের হেডলাইনটা 2020 করে দিব, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা। আমি খালি হেডলাইনটা 20 করে দিব, ওটা করা হয় না এখনো। আচ্ছা এই যে তাইলে তারপরে নেক্সট ফ্রাইডেতে আছে থার্সডেতে আগামী বৃহস্পতিবার আছে ওয়ার্ল্ড ডিফিউজি ডে। মনে করেন আপনি একটা ভিডিও বানাইলেন ডিফিউজিদেরকে সান্ত্বনা দিয়ে, ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। আপনার কোম্পানির নামে ভিডিওটা বানাবেন, একটা টিবিসি বানাবেন। ন্যাশনাল সেলফি ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে, ন্যাশনাল ইয়োগা ডে, ফার্স্ট ডে অফ সামার, টেক ইউর ডগ টু ওয়ার্ক ডে, ন্যাশনাল সানগ্লাস ডে, হ্যান্ডশেক ডে। তো এগুলো তো সবগুলো তো আপনারা ইউজ করবেন না। এই যে সোশ্যাল মিডিয়া ডে। তারপরে নিয়ম হচ্ছে 1 মাস আগে প্ল্যানিং করা। এখন জুন মাসের গুলো প্ল্যানিং করে লাভ নাই। ধরেন আপনি একটা ক্যাম্পেইন সেট করবেন, অ্যাড দিবেন, যারা পড বিজনেস করে প্রিন্ট অন ডিমান্ড, তারা কিন্তু 1 মাস আগে 2 মাস আগে এগুলো প্ল্যান করে। ধরেন তারা এখন প্ল্যান করবে জুলাইতে কি প্রোগ্রাম আছে, ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার ডে, ইন্ডিপেন্ডেন্স, এই যে ইউনাইটেড, এটা ওদের। তো আপনারা যারা পড বিজনেস করতে চান, পড হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, তাহলে এখন গেঞ্জি ডিজাইন শুরু করেন ইন্ডিপেন্ডেন্স ডে ইউএস এ বিক্রি করার জন্য। তখন ইউএস এ টার্গেট করে অ্যাড দেন, দেখবেন যে আপনাদের সেল আসবে ভালো। আচ্ছা মালালা ডে, পাকিস্তানের মালালা, গিভ সামথিং অ্যাওয়ে, এই যে মানুষের কিছু দেওয়ার ডে। এই যে কোনটা ডে আছে, 30 ডে আছে, এগুলো আছে। টক ইন অ্যান এলিভেটর ডে, কত ডে যে বানাইছে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড ডে অফ ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলো। তাহলে এটা আপনারা কন্টেন্ট ক্যালেন্ডার হিসাবে ইউজ করতে পারবেন। তবে 1 মাস আগে প্ল্যানিং করবেন, যাতে ক্যাম্পেইন করে অ্যাড দিয়ে আপনি সেল টেল পাইতে পারেন। 1 মাস 1.5 মাস 2 মাস আগে প্ল্যানিং করবেন নেক্সট ইভেন্টের জন্য। এই হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। আর সোশ্যাল মিডিয়া পোস্টিং তো আপনাদেরকে দেখাইলামই। তাহলে আর কি বাকি আছে আজকে দেখি। কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট। আচ্ছা টেমপ্লেট কিসের? ধরেন অনেক টেমপ্লেট, যে টেমপ্লেট আপনার দরকার। এই যে আজকে যারা 2 জন পুরস্কার পাইলো, তাদের টেমপ্লেট হিসাবে আপনারা টেমপ্লেট হিসাবে রাখতে পারেন ভবিষ্যতে পোস্ট দেওয়ার জন্য। আসলে এটা টেমপ্লেট ইউজ করে দেখে আমি এদিকে। আচ্ছা সোশ্যাল মিডিয়া পোস্টিং টেমপ্লেট কিছু পাই কিনা দেখি। সোশ্যাল, যারা পোস্টিং বুঝেন না তারা এটা করতে পারেন, টেমপ্লেট ইউজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্টিং
এই যে দেখেন এখানে আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, এদের টেমপ্লেট অনেকগুলো আছে, এখান থেকে নামায়া দুই একটা ইউজ করতে পারে, কিন্তু আসলে দরকার হয় না। ওই যে আপনি আর্টিকেল পড়তে থাকেন নিয়ে থাকেন। এই যে দেখেন আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দিছি, একদম ফজরের পর পর পোস্টটা দিছি, যেই সময় কোনো মার্কেট মানুষ লোকজন বেশি থাকে না, তাও কিন্তু দেখেন মনে হয় 20-30টা বা 50টা লাইক আসছে যদি দেখেন। আবার আমি এমনও পোস্ট 8-10টা লাইকও আসে না, এমনও হয়, কারণ মানুষ ইন্টারেস্ট পায় না। এই যে একটা পোস্ট দিচ্ছি, এটা ধরেন সেটা বাদ, এই যে এটাতে কেউ লাইক দেয় নাই, এই এটা দেখেন এই 3 ঘন্টা আগে প্রায় 2টা কমেন্ট আসছে, 4টা শেয়ার আসছে। রাস্তা একটাই ছিল, মুসা পার হয়ে গেলেন আর ফেরাউন ডুবে মরল, কারণ ভরসা রাস্তার উপরে নয়, আল্লাহর উপর ছিল। তার আমরা যারা মুসলিম, যারা আসলে আল্লাহর উপর ভরসা টরসা বেশি করে, তাদের কাছে এই ইয়াটা ভাল লাগছে, যারা লাইক দিছে, যে দেখেন অনেক লাভ রিয়াক্ট দিছে, কারণ তাদের কাছে জিনিস ও মা অনেকে লাভ রিয়াক্ট দিছে। এই যে কেয়ার রিয়াক্ট দিছে কতজনে, লাইক দিছে কতজনে। যাও যাও যাও, ওরে নিয়ে যাও, এখানে আসছো কেন, যাও ওরে নিয়ে যাও, হাত দিয়ে ধরে নিয়ে যাও। আচ্ছা তাহলে আমি যেটা বলছি যে, আচ্ছা ইয়াগুলো টেমপ্লেট গুলো দেখি, 15 সোশ্যাল মিডিয়া পোস্টিং শিডিউল টুলস। আচ্ছা ও শিডিউল করে পোস্ট করা যায় একসাথে অনেকগুলো পোস্ট, এটার জন্য আছে এই যে দেখেন ওই যে ইয়া আছে সুমুমি আমি ইউজ করি, আগে করতাম, কিন্তু আসলে দরকার হয় না বুঝছেন। যা আপনি যদি ডেডিকেটেড কারোর জন্য সোশ্যাল মিডিয়া কাজ করেন, তাহলে আপনি এটা ইউজ করবেন। এই যে দেখেন কতগুলো বাফার, খুব ভালো ভালো, সবচেয়ে ভালো হচ্ছে বাফার শিডিউল টুল, দেখছেন লুমলি দিয়ে করতে পারবেন, এগোরা প্লাস, প্রোমো রিপ্লেস, হটসুইট, এখানে কয়েকটা আমি ইউজ করছি, স্প্রাউট সোশিয়াল ইউজ করছি, বাফার ইউজ করছি, হটসুইট ইউজ করছি, টুইক ড্যাক এটাও ইউজ করছি, মিট এজার এটাও ইউজ করছি, কোশিডিউলও ইউজ করছি, অনেকগুলো ইউজ করছি, ট্রুয়াই লিস্টও ইউজ করছি মনে হয়। এগুলো মাঝে মাঝে সবসময় ইউজ করার দরকার হয় না। এই যে কোনটার কি আপনারা সুমুমি দেখতে পারেন বা ইয়ে দেখতে পারেন, সোশ্যাল মিডিয়া শিডিউল করার জন্য পোস্ট, এগুলা দিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে হটসুইটটা দেখবেন, এটা ভালো হটসুইট, এটাতে আবার অ্যানালাইটিক দেখতে পারবেন আপনারা। তো অ্যাক্টিভলি হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যারা একদম কোর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন, তারা এই 2-3টা টুল জানিয়ে রাখবেন, কারণ আপনারা ইন্টারভিউর সময় কিন্তু ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে কোন টুল ইউজ করো, কোনটা দিয়ে শিডিউল করবা, কোনটা দিয়ে ইয়ে করবা, এটা কিন্তু জিজ্ঞেস করবো আপনাদের। তো মোটামুটি আজকের একটা প্র্যাকটিক্যাল কাজ করলাম, কুইজের মতো করে নিলাম, ক্লাসের জিনিসগুলো আলোচনা করলাম, এজ র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, এগুলো গ্রুপে দেওয়া আছে, আপনারা পোস্ট র্যাঙ্ক, পোস্ট স্কোর, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার ডেভেলপমেন্ট। নেক্সট ক্লাস আমাদের কি আছে দেখি, দাঁড়ান। Thorough audience insight, ins and out of page insight, create an audience set page, insight, set target audience in a non-paid way inside Facebook, set a target audience in a non-paid way inside Facebook page। আচ্ছা পেজের মাধ্যমে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে, আচ্ছা অডিয়েন্স ইনসাইট এগুলা, আচ্ছা ইয়ে আমরা কালকে আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা এই যে ক্রিয়েট বিজনেস ফেসবুক বিজনেস পেজ, এটা তো আমরা করলাম। আচ্ছা পেইড ক্যাম্পেইনটা আপনাদেরকে দেখাইতে হবে, ক্রিয়েট ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, যেগুলো দেখা যায় সব অ্যাড নিয়ে সামনে কথা বলতে হবে। আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড, আচ্ছা এই জিনিসগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ফাইন্ড ইউর মার্কেটিং অবজেক্ট, অ্যালাইন মার্কেটিং অবজেক্ট, লুক লাইক অ্যালাইন,
এক্সপ্লোর ক্যাম্পেইন, ফেসবুক স্ট্রাকচার, ক্যাম্পেইন অ্যাড সেট। এখন এটা তো অ্যাড দেখাইতে, এটা তো আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, পেইড ক্যাম্পেইন এন্ড রিমার্কেটিং। ও আল্লাহ, সামনের শব্দ এই যে দেখেন, বুঝলাম না। 18 নম্বর ক্লাসে ওই যে ফেসবুকের ইয়া দিয়ে রাখছে, একই জিনিস দিয়ে রাখছে। আচ্ছা, বুঝলাম না, ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, এসইও, এগুলো কই গেল দেখি। ও পরে আসবে এসইও না, এসইওর 8টা ক্লাস। এইগুলো এসইও দেখি, তারপরে কি কোরা। ওমা, ইমেল মার্কেটিং নাই, সার্চ ইঞ্জিন মার্কেটিং নাই, গুগল অ্যাডওয়ার্ডস। হাই হাই কি। আচ্ছা যাক, আমি আরো কিছু শিখাবো দেখি, এটার বাইরে অনেক কিছু শিখাবো। লাইভ প্রজেক্ট আপনাদেরকে একটা দুইটা করাইলাম, ওই যে মার্কেটিং প্ল্যান ইয়া করলাম। লাইভ প্রজেক্ট তো কয়েকটা দেখাইছি আপনাদেরকে। না হলে আছে সবই, ওই যে টোটাল, এখানে টোটাল 2 পর্বতে 40 দিনের ইয়ে আর কি, 2 পর্বতে। এইগুলো ডে 1 2 3 4 13 14 15 16 17 18 19। আবার শুরু হবে ডে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, 11 to 19 হচ্ছে লাইভ প্রজেক্ট আর কি। টোটাল এখানে 40টা ইয়ে ক্লাসের ইয়ে আছে, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা আগাবো। আচ্ছা আচ্ছা, আজকে আমরা 12 নম্বরটা শেষ করলাম। এখন যদি আমরা 13 14। আচ্ছা, 13 তে এক্সপ্লোর, কালকের ক্লাস হবে এক্সপ্লোর লিড জেনারেশন এন্ড লিড নার্সারিং। লিড জেনারেশন নিয়ে আলোচনা করব। এক্সপ্লোর দ্য বেনিফিট অফ সেলস ফানেল, ডিফারেন্ট টাইপ অফ লিড জেনারেট অর্গানিক ওয়ে বাই ব্লগিং ফ্রম আদার সোশ্যাল মিডিয়া, ইমেল সিগনেচার। আচ্ছা ঠিক আছে, লিড নার্চারিং টেকনিক, কনভার্ট টু সেলস ফানেল। আচ্ছা, কালকে এই আচ্ছা, লিড জেনারেটিং ক্লাস কালকে, এগুলো টেকনিক, সেলস ফানেল, এগুলো আচ্ছা কালকে দেখাবো। তারপরে আবার আছে পেইড ক্যাম্পেইন। তাহলে আপনার এই যে 13 নম্বর পেজটা একটু এইগুলো একটু অ্যানালাইসিস করে আসবেন, এই যে এগুলো কোশ্চেন করবেন যাতে কালকে ইয়ে করতে পারি। আর আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটা আর্টিকেল লিখবেন, কি দিয়ে, এই যে ফেসবুক, মানে এই টপিকের উপরে ফেসবুক অ্যালগোরিদম, স্ট্র্যাটেজি এন্ড কন্টেন্ট ক্যালেন্ডার।
আচ্ছা আচ্ছা এখানে একটা আর্টিকেল লিখবেন, সেটা টপিক দিয়ে দিচ্ছি আমি। Today's homework SW কত আজকে 21/6 না 21/6 2020 হবে ভাইয়া। 2020 আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন আছে? ভাই আপনার কাছে কি যে পার্সোনাল ওয়েবসাইটের উপরে প্রিমিয়াম থিম আছে? আছে আছে একটা ডোমেন নিব আর কি, আমার নামে চিন্তা করতেছি। নেন নেন দিয়ে দেবো, থিম দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আজকে ইনশাআল্লাহ রাত্রে নক করবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার কেনা থিম আছে ভালো, সমস্যা নেই। নাম কি আপনার? আপনি কে বলছেন? কামরুল হাসান। আচ্ছা ঠিক আছে, নিয়েন, সমস্যা নেই। আপনাদেরকে অনেকটা চিনি না তো, যখন কোশ্চেন করবেন নাম নাম দিয়ে কোশ্চেন করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি। জি ভাই ঠিক আছে। তাহলে ঠিক আছে এভরিবডি, আজকে এই পর্যন্তই। জি ভাই ধন্যবাদ। আপনারা এই যে আলাদা আলাদা গ্রুপে থাকবেন, কারো গ্রুপে কেউ ঢুকবেন না, সব গ্রুপ, দুই গ্রুপেই আমি সব ইনফরমেশন দিব, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, মিটিং ক্লোজ করে দিচ্ছি। জি ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 5 জন আছেন আপনারা।